প্রায় ২ সপ্তাহ আগে আমরা একটা আগমনী লুক ক্রিয়েট করেছিলাম আর ভিডিও ফটো তোলার জন্য গেছিলাম নদীর পাড়ে এবং কুমোরটুলিতে। শর্টস ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হলেও ব্লগ ভিডিওটা আমি এখনও শেয়ার করে উঠতে পারিনি। কালকে মহালয়া আর পুজো চলে এসছে, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর আমার লুকটা দেখে বুঝতেই পারছো যে আমরা একটু ফটো তুলবো আর কিছু ভিডিও করবো। তো এরপর যাবো হচ্ছে নদীতে, কাশফুল আছে। তো দেখো এখানে পদ্মফুল পাইনি, সেই কারণে শাপলা নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই বলো আজকে লুকটা কেমন হয়েছে। আমরা কুমোরটুলিতে গিয়েছিলাম প্রায় ২ সপ্তাহ আগে, তাই তখন ঠাকুরের মাটির ফিনিশিং টাচটাই দেওয়া ছিল। তো শাড়ি গয়না কালার কোনো কিছুই এখানে দেওয়া ছিল না। আর এখানে অনেকগুলো ঠাকুর বানানো ছিল, সব কটা ঠাকুরই পুজোর সময় রেডি হয়ে যাবে। এখানে আসার পর মনের ভিতরটা সত্যি অন্যরকম ফিল হচ্ছিল। তো দেখো এখানে আমরা কিছু ফটো তোলার পর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জাস্ট একটা লাল সাদা শাড়ি পরেছি আর জুয়েলারি দিয়ে একটু সেজেছি, তাতেই দেখো গ্রামের মানুষ কিভাবে হাঁ করে দেখছিল। তো গাইজ দেখো আমরা হচ্ছে এখন কুমোরটুলির থেকে বেরিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছি। তো এখানকার মানুষের রিয়াকশান তো তোমরা দেখতেই পেলে, সেটা আরও নেক্সট দেখতে পাবে আরও অনেক কিছু। তো পুরোটা দেখার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থেকো। তোমরা দেখতেই পেলে নদীর পাড়ে আস্তে আস্তে কত লোক যে আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল। মানে কি বলবো, গ্রামের মানুষরা হয়তো সত্যি এরকমই হয়। গাইস দেখো আমরা চলে এসেছি হচ্ছে নদীর পাড়ে। এই দেখো আর কত কাশফুল নদীর পাড়ে, একদম পুরো চটটা শুদ্ধ মানে কাশফুলে ভর্তি। আমরা এত দেরি করে আসলাম আমরা, কিন্তু তবুও দেখো সূর্য একদম মনে হচ্ছে মাথার উপরে। এখন কিন্তু পুরো 4:30 মতো বাজে, তবুও রোদ কমছে না। জল কম গো। নৌকা কই গো? ইস, নৌকা আছে এখানে। জল কম, তুমি কম বলছো? এইটাই ঠিক আছে রে, এখানে নৌকাই আছে, কাশফুল আছে, এইখানেই ঠিক আছে। একটু বেশি রোদ লাগবে, এখানে যাবো কোথা দিয়ে? এই অবস্থা দেখছো কি তাপ লাগতেছে। ভিতর দিয়ে যাওয়া যাবে এখান দিয়ে? তাপ তো লাগছে, কিন্তু একটু পরে কমে যাবে। চলো চলো দেখি। জল কিন্তু প্রচুর। ইস কি রোদে। ওইদিকে চলো। এখনো ভিডিও তুলতে পারলাম না, ফটো তুলেই আমাদের এই অবস্থা, একদম ঘেমে স্নান করে গেছি। তো এখন যাব হচ্ছে ওই যে ওই মাঝখানে চরের মধ্যে। দেখো আমরা নদী পার হচ্ছে, আমাদের কি অবস্থা। তো দেখো গাইস নদী পার হচ্ছি, একদম ভিজে গেছি পুরো পুরো হাঁটু পর্যন্ত জল। এখন আমরা পার হচ্ছি নদী। এই দেখো সামনে আরো কয়েকজন পার হচ্ছে, তবুও ভিডিও করবো। মানে জাস্ট কয়েকটা ছবি তুলেছি, তাতেই আমাদের কি অবস্থা, পুরো ভিজে টিজে যাচ্ছি এখন। তো এই দেখো পার হয়ে গেছি। এই দেখো আমাদের আরেকটা দুর্গা আসছে বালি দিয়ে হেঁটে হেঁটে। তো আমাদের আগমনীর লুক আজকে পুরো ঘেমে জল হয়ে গেছে। দেখো আগমনী সাজটা একদম ফিলিংসটাই কিন্তু আলাদা। মানে জাস্ট পুজো আর কয়েকটা দিন বাকি, 3টে সপ্তাহ নেই। তো দেখো এই যে ওই যে ওই পাড়ের থেকে আসলাম জলটুকু পার হয়ে, এখন এই যে বালি একদম মাঝখানে চটটুকু আমাদের পার হয়ে যেতে হবে। ওই যে কাশফুল বাগান পুরো অনেক ফুটে রয়েছে, ওখানে এখন আমরা যাব, গিয়ে জাস্ট কয়েকটা ভিডিও করবো আর চলে আসবো। সন্ধে লেগে আসবে একটু পরেই, সন্ধ্যের আগে আগে আবার বাড়ি যেতে হবে। এই যে অল্প একটু, কিন্তু অল্প একটু না, অনেকটা রাস্তা, মানে প্রায় 10 মিনিটের বেশি আমরা হাঁটছি। এখনও পুরো পৌঁছায়নি, এখনও 5 মিনিট লাগবে ওই জায়গাটায় যেতে। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট দুটো পুচকি বুনু আমাদেরকে হেল্প করছে কাশফুলের ওইখানে নিয়ে যেতে। তো গাইজ আমরা 10 থেকে 15 মিনিট হাঁটা পথে নদীটা পার করে এলাম।
এই যে শেষমেশ কাশফুলের কাছে এসে পৌঁছেছি। গলা তো একদম তেষ্টায় শুকিয়ে গেছে, কিন্তু জল আনিনি, বাড়ি গিয়ে জল খেতে হবে। তো আজকে আজকে হবে কিনা জানি না, কালকে চলে আসবে আমার ইনস্টাগ্রামে আগমনী লুক। আর আমরা আজকে আগমনীর সাজ সেজেছিলাম, অবশ্য তো গরমে ঘেমে একাকার। তো এখন আমরা বাড়ি যাব। এই দেখো নদীর পার, এইটা পার হয়ে আর একটা পার হতে হবে। তারপরে পাশে হচ্ছে কাশিয়া, মানে কাশবাগান, আমরা থেকে কাশিয়া বলি, কাশফুল। তো কাশফুলটা দেখি, এই যে কাশফুল আমাদের, ধরো কাশফুলটা ধরো। এই তো এখন আমরা চলে যাব নদী পার হয়ে। যে এটা ছোট নদী, পরে আরেকটা আছে। চলো কোন জায়গা দিয়ে নামবো, এই জায়গা দিয়ে। তো গাইস, এই যে এখন আমরা নদীতে নামবো। তো দেখো এই যে এখন ভিজে গেলেও কোনো ব্যাপার না, ভিজে চাই না। তুমি যাও তো দেখি, তোমার একটা জল দিয়ে তুলি, ওরা আমার একটা জল দিয়ে তুলি। একটা জল দিয়ে পার হচ্ছে আমরা এখন। এই যে কাকি চলে গেছে, জীবনী একদম সামনে চলে গেল। ভিডিও তুলে বাড়ি আসার সময় নদীর চরের ভিউটা অসাধারণ ছিল, তাই ভাবলাম চলো আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া যাক। নদীর পাড়ে যাওয়ার সময় যত না লোক ছিল, আসার সময় তার থেকে দ্বিগুণ লোক ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, একজন ঝাড় দেওয়া বাদ দিয়ে ঝাড়ু হাতে করে নিয়ে আমাদেরকে দেখছে। অনেকে দেখছে, অনেকে নিন্দামন্দ চর্চা অনেক কিছুই করছে আমাদেরকে নিয়ে। হ্যাঁ, সবার ভালো নাই লাগতে পারে, কিন্তু ভিডিও করতে আমার ভালো লাগে, তাই আমি করি। কার ভালো লাগলো বা কার খারাপ লাগলো তাতে আমার কোনো যায় আসে না, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে, আর আমার কাছে আমার ভালো লাগাটাই সব থেকে বেশি ম্যাটার করে। নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেকে অনেক কিছু বলবে, নিন্দামন্দ করবে, অনেকে বাধা দেবে। হ্যাঁ, কোনো কিছুর দিকে তাকালে আমাদেরকে চলবে না, নিজের লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আস্তে 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 আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছিলো। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।